আমার নাম রূপক রায়, আমি ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি। আজকের এই অবরোধ বিক্ষোভ আজকে বিশেষ কতগুলো কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছে স্যার। আজকে আমরা ভূমিপুত্ররা, উত্তরবঙ্গের রাজবংশীরা, আজকে আমরা মৌলিক অধিকারের কথা বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায়, কেউ আমাদের পায়ের নিচে মাটিতে পিষে মেরে ফেলতে চায়। সেরকমই হেমতাবাদ বিধানসভার কোনো এক প্রভাবশালী নেতা তৃণমূলের, তারই মদতে আজকে আমাদের রাজবংশী সমাজের জমি জবরদস্ত করে গায়ের জোরে দখল করে বসে আছেন। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। তাদের জায়গা ছিল এই জায়গার লিগেল ডকুমেন্টস কী আছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডিএলআর অফিসে, এসপি অফিসে, ডিএম সাহেবের চেম্বারে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে আমরা বহুবার গিয়েছি। আমাদের সমস্ত ডকুমেন্টস লিগেল। পাশাপাশি কালকে আমাদেরকে ডেকেছিল, চিঠি করেছিল, সেই মোতাবেক অপোনেন্ট পার্টির থাকার কথা, সেখানে ওনারা উপস্থিত হননি। যারা তৃণমূলের মাফিয়া, যারা তৃণমূলের সেই হেমতাবাদ বিধানসভার যে প্রভাবশালী নেতার মদতে যারা অবৈধভাবে কবজা করছেন, তারা কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিলেন না। এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চুপ, প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ভূমিকা নেই। তাহলে আজকে গণতান্ত্রিক দেশে, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে 12 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারাতে পরিষ্কারভাবে বলা আছে ফান্ডামেন্টাল রাইটস কী জিনিস, তাহলে আমাদের এই দেশে মৌলিক অধিকারটা কোথায় সুরক্ষিত স্যার? আমি প্রশ্ন করতে চাই। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ আমাদের যেটা ডিমান্ড আছে, আমাদের যে প্রবলেম আছে, যতক্ষণ না পর্যন্ত এসপি সাহেব বা এখানকার লোকাল এমএলএ ক্লিয়ারেন্স দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। তোমার নাম? দীপক পাহান। কি হয়েছে আজকে? জমি নিয়ে। আচ্ছা, এই জমিটা কাদের? আমার দাদুদের। এখানে কারা বিক্ষোভ দেখাচ্ছে? দাদা একটা আছে, ও চুপি চুপি করে বিক্রি করে দিয়েছে জায়গাটাকে। আমরা জানতাম না, এখন জানতে পাইছি, তো এখন নামেছি আমরা জমিতে। আমাদের কাছে কাগজপত্র সব আছে। আচ্ছা, এটা তোমাদেরই জায়গা? আমাদেরই জায়গা। তা এখানে তোমরা দখল করেছো? হ্যাঁ। মানে আর যারা বিক্ষোভ দেখাচ্ছে ওরা কি বলছে? ওরা বলছে বিক্রি করা হয়েছে আগেই। তো বিক্রিটা করেছেটা কে? করছেটা কে? ওকে দেখবো এখানে। ওরা কি জমি ফেরত চাচ্ছে? হ্যাঁ, ফেরত চাচ্ছে। তোমরা আটকে রাখছো? হ্যাঁ। এটা কি আজকের ঘটনা? অনেক দিন ধরে ঘটনা, অনেক দিনের ঘটনা। জমির পরিমাণ কত আছে? 14 বিঘা। মানে এটা কি আগে সরকারি জায়গা ছিল? না, সরকারি ছিল না, নিজস্ব জায়গা ছিল। তোমরা এখন তোমাদের দখলে নিয়েছো? হ্যাঁ।